সময় কিন্তু প্যাথোলজি আমার বেস, সেটা বলি বা না বলি, হয়তো আমি বলছি না, কিন্তু প্যাথোলজিকে আমি কখনো ইগনোর করি না। এইভাবে আমি চেষ্টা করে চলেছি। আমার মনে হয়েছে এতে আগের চেয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আমি এভাবে অন্যদের করতে বলেছি, অন্যরাও করছেন, ফলও পাচ্ছেন। আমার মনে হয় এভাবে হয়তো একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে হ্যাঁ, এখনো কিছু কাজ বাকি আছে, সেটা আমার স্বীকার করতে দ্বিধা নেই। যাই হোক, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, বক্তব্য এখানেই শেষ করছি। ওর থেকে দূরে যেতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, তা নয়তো আমাদের এখানে বন্ধ হবে আর কি। 86-এ মূল কথা সেন্সেশন, লোকেশন, মডালিটি, মূল কথাটা। এটা হচ্ছে মূল কথা। 86-এর এই মূল কথাটা দিয়েই কিন্তু কাজ অনেকটাই চলে যেতে পারে, অ্যাকিউটে ভালোভাবেই চলে যাবে। কিন্তু এই যে হ্যানিম্যান বলছেন ক্রনিকে অল্টার্ড অর ডিস্টর্টেড ডেসক্রিপশন হবে, যার জন্য অ্যাকিউটে কিন্তু আমার মনে হয় 86 দিয়ে যথেষ্ট কাজ চলে যাওয়ার মতন জায়গা থাকছে। ক্রনিকে 86 দিয়ে সবটা কাজ হওয়া মুশকিল আছে। যদি কোনো সময় হয়ে গেল, সেটা হয়তো দেখে, যেমন পেশেন্টের মধ্যে সাইকোসিস আছে, আমি জিজ্ঞাসা করিনি, পেশেন্ট এসে বলল সকালবেলা ঘুম থেকে উঠি আমার কি তীব্র মাথা যন্ত্রণা হয়, ইত্যাদি ইত্যাদি হয়। আমি দেখলাম হ্যাঁ ল্যাকিসিসের ভালো সিমটম আছে, আমি ল্যাকিসিস দিলাম, পেশেন্ট ভালো আছে। পেশেন্ট বলল হ্যাঁ খুব ভালো আছি। আসলে এমন সিমটোমেটোলজি নিয়ে এসেছে যে আলাদা করে আর সাইকোসিস খোঁজার দরকারও হয়নি, ল্যাকিসিস সাইকোসিস কভার করে দিয়েছে, পেশেন্টকেও ভালো রেখেছে। এখানে সাইকোসিস খোঁজার কোনো দরকারই পড়েনি। তাহলে 86-এ সেন্সেশন, লোকেশন, মডালিটি আছে, আর বোধহয় 95-এ কনকমিটেন্টের কথা আছে। তাহলে 86-এর এই জায়গাটুকু দিয়ে আমার মনে হয়েছে 86টাকে আমি যেভাবে ব্যবহার করি, আমি যখন ম্যাথমেটিকা পড়ি তখন কিন্তু আমি 86টাকে ফলো করি। প্রথম এই ওষুধের কোন কোন জায়গায় অ্যাফিনিটি আছে। ম্যাথমেটিকা পড়ার সময় আমার প্রথম লক্ষ্য থাকে 86। যেমন মার্কসল এই অঞ্চলটা বিপুলভাবে তার সিমটোমেটোলজি দিয়েছে। ফসফরাস চেস্টে বিপুল সিমটোমেটোলজি দিয়েছে। লোকেশন একটা গুরুত্বপূর্ণ, একটা ওষুধের সিমটম আসছে একটা লোকেশন দিয়ে, এটাকে ইগনোর করতে পারি না আমি। তার সঙ্গে তার কতগুলো সেন্সেশন আছে, তার কতগুলো মডালিটিও আছে। তাহলে ম্যাথমেটিকা যখন আমি পড়লাম, ম্যাথমেটিকা আমি ওই জায়গাটা ধরে আমি পড়লাম। পড়ার পরে আমি বুঝে নিলাম এই সিমটোমেটোলজি নিয়ে যদি আসে তাহলে আমি অমুক ওষুধের কথা ভাববো। এবার তার পার্সোনালিটি ডিসঅর্ডার, মেন্টাল কি চেঞ্জ হয় সেটার জন্য এবার মাইন্ড করলাম, দুটোর কম্বিনেশন করলাম। কোনোটাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই, এটাকেও বাদ দিচ্ছি না, ওটাকেও বাদ দিচ্ছি না, বরং এইভাবে করলে জিনিসটা আরো সুদৃঢ় হয়। অ্যাকিউট যখন আসছে তখন পেশেন্ট কতগুলো স্পষ্ট কথা বলেছে, ডাক্তারবাবু কালকে থেকে আমার এই হয়েছে, এই এত ভিভিড ডেসক্রিপশন, এত স্পষ্ট বলে দিল, ওর বক্তব্যের মধ্যে থেকে কিন্তু ওষুধ সিলেকশন হয়ে যাবে। এখানে হয়তো আলাদা ক্রনিকের মতন অত ডিটেল জিজ্ঞাসা করার প্রয়োজন নাও হতে পারে। ক্রনিকে কোনো সময় সাফল্য হতেও পারে, কিন্তু অনেক সময় সাফল্য হবেই, এমন কথা 86 দিয়ে বলা যাবে না। কারণ তাহলে এই যে হ্যানিম্যান বাকি জায়গাগুলো, মানে 86-এর পরে আরো অনেক কথা বলেছেন। কেন বলেছেন? তাহলে 86 দিয়ে কিন্তু একটা ধারণা হচ্ছে এই জায়গায় কিন্তু তার একটা সমস্যা হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু একটা ওষুধের কথা আমাকে ভাবতে হবে। কিন্তু যদি তার ওই যে 211 যেটা বলা আছে, অনেক সময় ডিসপোজিশন ওষুধ সিলেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাহলে 86-এর অনেক কিছু থাকতে পারলো। এবার সেখানে 4টে ওষুধ আসছে, যেটা হ্যানিম্যানের ওই ম্যাথমেটিকা পিউরাতে আছে। 2টো অ্যাকিউটের কেস বলা আছে, একটাতে বলা আছে পালসিটলে, একটা আছে ব্রায়োনিয়া। সেখানে দেখা যাচ্ছে ডিসপোজিশন দিয়ে উনি কিন্তু এলিমিনেট করছেন, আমি ওইটাকে ধরেছি। তাহলে এলিমিনেটের জায়গাটা ডিসপোজিশন সাহায্য, দুটোই কিন্তু অ্যাকিউটেই বলা আছে, কিন্তু সেখানে উনি করেছেন। অ্যাকিউটে কোনো সময় যদি ডিসপোজিশনের সেরকম কিছু না পাওয়া গেল, হয়তো দেখা গেল মডালিটি এত প্রমিনেন্ট, হয়তো ওতে দিয়েই কাজ বেরিয়ে গেল।
হতে পারে। আমি 86টাকে এইভাবে ব্যবহার করার চেষ্টা করি। ম্যাথমেটিক্যাল পড়ার সময় বিশেষ করে আমার 86 কিন্তু প্রথম আমি দেখব, সেন্সেশন, লোকেশন, মডালিটি, তারপরে মাইন্ড। কারণ এইখানে কিন্তু আমি বেসিক প্যাথোলজি দিয়ে কিন্তু আমি অগ্রসর হলাম। এই যে একটু আগে বললাম আমি প্যাথোলজিকে ইগনোর করি না, তাহলে প্রথমে কিন্তু আমি এইটা দিয়ে বুঝে নিলাম। কারণ মাইন্ড দিয়ে ধরাটা প্রথমে অনেকের অসুবিধা হতে পারে। প্রথমে বুঝে নিলাম এই ইস্যুটা কোন কোন ক্ষেত্রে কাজ আছে, যে ক্ষেত্রে কাজ নেই দিলাম, কাজ হতে পারে স্থায়িত্ব, হয়তো স্থায়িত্ব এনে দেবে না। তাহলে স্থায়িত্ব আনতে গেলে বডি চাই, মাইন্ড চাই, ডিসপোজিশন চাই, সমন্বয় চাই, সবটা চাই। আমি জানি না ক্লিয়ার করতে পেরেছি কিনা। হ্যাঁ, একটা কথা বলি। কথা হচ্ছে এক সময় ফ্রয়েড নিয়ে অত্যন্ত মাতামাতি ছিল। এখানেও ইতিহাস আমাদের সাহায্য করবে। অক্সফোর্ড টেক্সট বুক অফ সাইকিয়াট্রিতে স্পষ্টভাবে বলা আছে 1970-এর পর থেকে ফ্রয়েডের প্রভাব কমতে শুরু করে। এই যে অক্সফোর্ড টেক্সট বুকের এই কথাটা, এটা আমাকে বিরাট সাহায্য করেছে। ফ্রয়েডের অনেক কথা নিয়েছি, সব কথা নিইনি। কারণ ফ্রয়েড ব্রুয়ারের কাছ থেকে ওই যে কনভার্সন ইত্যাদি সম্বন্ধে যে তথ্য ইত্যাদি পেয়েছিলেন, এবারে এখানে কিন্তু ফ্রয়েডের ওই জায়গাটা আটকে থাকলে চলবে না, আমার যেটা মনে হয়েছে। কারণ ফ্রয়েডের গুরু যেটা চেষ্টা করছিলেন, উনি কনভার্সন বা হিস্টেরি নিয়ে বেশি চিন্তা ভাবনা করছিলেন। বলছি যত শিক্ষা বাড়বে হিস্টেরিয়া কমে যাবে। দেখুন হিস্টেরিয়া কমে যাচ্ছে, কিন্তু তাহলে কমে এটা কি কোথায় যাবে? সোমাটোফর্ম ডিসঅর্ডার হচ্ছে এইটুকু, কিন্তু হিস্টেরিয়া আগের জায়গায় নেই, থাকতে পারে না। শিক্ষার বিকাশের সঙ্গে সঙ্গে হিস্টেরিয়া কমতে শুরু করবে, সে ইউরোপে হোক, আফ্রিকায় হোক, আমাদের দেশে হোক। তাহলে ওই যে কথাটা, ওই কথার ভিত্তিতে ফ্রয়েডের গুরুর ওই যে হিস্টেরিয়ার প্রতি তাঁর যে কাজের চিন্তাধারা, ওইটা কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আমি কিন্তু ওইভাবে কিন্তু আর অতটা গুরুত্ব দিয়ে তাকে আমি দেখি না। বিশেষ করে অক্সফোর্ড টেক্সট বুক অফ সাইকিয়াট্রির এই কথাটা কেন গুরুত্বপূর্ণ, এইখানে কিন্তু বিষয় এসে 70 সালের পর থেকে আমেরিকায় চিকিৎসার জন্য বিপুল হারে বহু কোটি ডলার স্যাংশন হয়, গভর্নমেন্ট স্যাংশন করে। তার ফলশ্রুতি আজকে সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি। তার ফল কি হলো? ফ্রয়েড যেগুলো কল্পনায় বলেছিলেন, দেখা যাচ্ছে সিটি স্ক্যান, এমআরআইতে ওগুলো আসছে না। তাহলে ফ্রয়েডের জিনিসটা কিছুটা থাকছে, অনেকটা বাদ দিতে হচ্ছে। তাহলে আমি যন্ত্র যেটা স্পষ্ট দেখিয়ে দিচ্ছে ফ্রয়েডের ব্রেন ইত্যাদি সম্বন্ধে কিছু কিছু ভাবনা চিন্তা ছিল। তো সিটি স্ক্যান, এমআরআই যখন চলে এলো বাজারে, তখন দেখা গেল, এবং 70 সালের পর থেকে যেটা হয়েছে, পৃথিবীর 75% সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট আমেরিকায় হয়। ওইটা হচ্ছে চিকিৎসার জন্য যে ওই যে মেডিসিন টাকা স্যাংশন, তার ফলে এটা হয়েছে। 100 বছর ফ্রয়েডিয়ান যুগ চলেছিল। 70 সালের পরে এই ঘটনার পর থেকে ফ্রয়েড পিছু হটে গেল, কিন্তু ফ্রয়েড যায়নি। ফ্রয়েডের কোনটা থাকবে? ওই যে ফ্রয়েডের গত সপ্তাহে কাগজে দিয়েছে, মনের 7 ভাগ জলের তলায় 1 ভাগ উপরে থাকে। এই কথাটা কিন্তু ফ্রয়েডের আজও থাকবে, চিরকাল থাকবে। মানুষ মুখে এসে যেটা বলছে, এই ফেস ভ্যালু নিলে হবে না। আর পেছনে পেছনে কি আছে, পর্দাকে পিছে কি হয়, এই যে একটা কথা আছে। তাহলে পর্দা উল্টে আমাকে দেখতে হবে। আমরা পর্দা সরাই না, মুখে কি দেখছি ওইটার উপর দেখছি। এইখানে হয়ে যাচ্ছে চিকিৎসার ডিফারেন্স। তাহলে দেখা যাচ্ছে ফ্রয়েডিয়ান কনসেপ্টে আগে যে সাইকোথেরাপি হতো, আজকে তো সেটা শেষ হচ্ছে না, তো খুব কম হচ্ছে। তাহলে ফ্রয়েডের এটা যদি থাকতো, তাহলে আজকে ফ্রয়েডিয়ান থেরাপি একটা 100 বছর ধরে ছিল। আজকে কিন্তু কার্ল রজার্স বা অন্যান্যদের সাইকোথেরাপিটা গ্রহণ করতে হয়েছে। অথচ ফ্রয়েডের উপর গবেষণা কিছু কম ছিল না। তাহলে ফ্রয়েডের একটা মূল বিষয় আছে। হ্যানিম্যানের বক্তব্য আমার দাদা দেখে এসছেন, ওখানে ঘানাতেও ভেরেক্টামের পেশেন্ট পেয়েছে, এখানেও পাচ্ছে। আপনি একটা জিনিস ভাবুন, ফ্রয়েডের গুরু সম্বন্ধে বলেন, আমি কিন্তু ফ্রয়েডের কথাই বলছি বেশি। ইউরোপিয়ান যে কালচার, আমাদের কালচার আলাদা।
আমরা আমাদের মাকে কিভাবে দেখি, আর ফ্রয়েড কিভাবে দেখতে বলেছে, ইনসেস্ট, মায়ের সঙ্গে সম্পর্ক। কেন? ওটারও কারণ আছে। কি কারণ? ফ্রয়েডের বাবার 3 বিয়ে, ফ্রয়েড তৃতীয় পক্ষের সন্তান। ফ্রয়েডের বাবার যে প্রথম পক্ষের ছেলে, তারা ফ্রয়েডের মায়ের সঙ্গে খুব ফষ্টি নষ্টি করতো। ফ্রয়েড প্রথমে বুঝতো না, তখন অল্প বয়স, পরে বুঝেছে ও তাহলে এই সব বিষয়ে আলোচনা হতো। আমাদের সমাজ কি সেই সমাজ? ফ্রয়েড 100% আসবে, ঢুকবে কি করে এখানে? কিন্তু হ্যাঁ, মনের 1 ভাগ দেখা যায়, 7 ভাগ জলের তলায়, আইসবার্গ, এ চিরকাল থাকবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু ফ্রয়েডের ওই যে বক্তব্য, ওই কালচার আমার কালচার সেম নয়, ওটা জোর করে ঢোকানো, ইনজেক্ট করা, এ হতে পারে না তো। যার জন্য দেখা যাচ্ছে ফ্রয়েড আগের তুলনায় পিছু হটেছে। কনভার্সন বা হিস্টেরিয়া আগের চেয়ে কমেছে। যত শিক্ষা বেড়েছে তত হিস্টেরিয়া কমেছে। আগের চেয়ে এখন হিস্টেরিয়া খুব কম হয়। কোথায় হয় বেশি? গ্রামাঞ্চলে হয়, যেখানে শিক্ষার প্রভাব কম। শহরে আপনি খুব কম পাবেন। একদম ইন্টেরিয়ারে সেখানে কিছু 2-4টে হিস্টেরিয়ার পেশেন্ট আসছে, থাকবে হয়তো। ওখানে আবার শিক্ষার প্রভাব হলে ওখানেও হয়তো কমে যাবে। তবে সোমাটোফর্ম ডিসঅর্ডার একটা যেটা আছে, সেটাকে স্বীকার করা হচ্ছে যে হিস্টেরিয়া বা অন্যান্য কিছুগুলো, এগুলো এর মধ্যে সোমাটোফর্মের আন্ডারে চলে আসছে। মোটামুটি হচ্ছে যেটা ফ্রয়েড বলেছিলেন, আজকে কালের বিচারে সেটাকে মানদণ্ডে দেখে নিতে হবে সব ঠিক আছে তো। দেখুন অ্যানিম্যান যা বলেছেন, আফ্রিকায় ভেরেট্রামের পেশেন্ট পাচ্ছে। আমার এখানে কিন্তু আমি আমার মাকে যে দৃষ্টিতে দেখি, ইউরোপে তার মাকে সেই দৃষ্টিতে দেখে না। কালচারাল ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে। আর সাইকিয়াট্রির প্রথম কথা হচ্ছে কালচারাল ভ্যারিয়েশনটা বুঝে তবে সাইকিয়াট্রি। আমি জানি না, এমআই কি একটু এ বাবা, এ আমার চেয়ে আরো পণ্ডিত লোকেরা আছে, আমার ছাত্রছাত্রীরা আমাকে ভালো বলতে পারবে। আমি এটুকু জানি